ধর্মীয় সংগঠন সনাতনী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত, আজকের এই গণমাধ্যম কর্মী সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি গাইবান্ধার পলাশবাড়িতে শ্রী রামচন্দ্রের ভাস্কর্যের যে রাজনীতির প্রেক্ষাপট চলছে এবং একটি মৌলবাদী গোষ্ঠী যারা শ্রী রামচন্দ্রের ভাস্কর্য এবং রামচন্দ্রের মূর্তির উপরে জুতা নিক্ষেপ করেছে, আমি আজকে এই মানববন্ধনে এবং প্রতিবাদ সভায় জোর দাবি জানাচ্ছি তাদের সর্বোচ্চ শাস্তি দেওয়ার এবং রক্ষা করার জন্য। শ্রী রামচন্দ্র যিনি সত্যের পূজারী, সুন্দরের পূজারী, অন্যায়ের প্রতিবাদী, সুন্দর যেখানে সেখানে শ্রী রামচন্দ্র, যেখানে শুভ সেখানে রামচন্দ্র, যেখানে অত্যন্ত সুন্দর সেখানে শ্রী রামচন্দ্র, আর যেখানে অন্যায় সেখানে শ্রী রামচন্দ্রের প্রতিবাদ। এবং আজকে বিশ্ব হিন্দু ফেডারেশনের পক্ষ থেকে আমি সমগ্র বাংলাদেশের সকল সনাতনীদেরকে এক দৃষ্টিতে বলতে চাই, যারা বাংলাদেশে একটি গোষ্ঠী, একটি মৌলবাদী চক্র সনাতনদেরকে বিভিন্নভাবে হেস্তে নষ্ট করার জন্য চেষ্টা করছে এবং আমাদের ভগবান শ্রীরামচন্দ্রের ভাস্কর্যের উপরে যারা প্রতিরোধ করতে চাচ্ছে তাদেরকে সর্বোচ্চ শাস্তি দেওয়ার জন্য আমি বিনীতভাবে সর্বোচ্চ আদালতে আমি জোর দাবি জানাচ্ছি। পাশাপাশি বাংলাদেশে সকল সনাতনীরা ঐক্যবদ্ধতা হয়ে আমাদের দেশকে, সকল সনাতনীদেরকে নিরাপদভাবে রক্ষা করার জন্য আমি বাংলাদেশের সকল সর্বোচ্চ মহলকে আমি অনুরোধ জানাচ্ছি। আজকে শ্রী রামচন্দ্র তিনি আমাদের স্বয়ং ভগবান, তিনি আমাদেরকে বলেছেন সত্য সুন্দরের পূজারী, কাজ করতে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে। আজকে আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে সব এক জাতি করে উঠছে। আমরা আজকে বলতে চাই যে শ্রী রামচন্দ্র আমাদের স্বয়ং ভগবান। আমরা বাংলাদেশের ৬৬ জেলা নয়, প্রত্যেকটি উপজেলায় একটি করে রাম মন্দির স্থাপন করা হবে। সবাই ঐক্যবদ্ধ হয়ে সেই রামচন্দ্র মূর্তিকে আমরা আমার স্বয়ং ভগবানকে আমরা ধারণ করে প্রত্যেকটি উপজেলায় একটি করে আমরা শ্রীরামচন্দ্রের প্রতিমা আমরা স্থাপন করবো। আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ।